এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো এক ফেজ মোটর কিভাবে ওয়াইন্ডিং করতে হয় এবং কিভাবে কানেকশন করতে হয়। এখানে সিঙ্গেল ফেজ মোটরের জন্য ৩ ধরনের কানেকশন হয়ে থাকে। আমি প্রত্যেকটি কানেকশনই করে দেখাবো। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন। দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এখানে ১ম এ আমি রানিং কয়েল গুলি ওয়াইন্ডিং করতেছি। রানিং কয়েল ৪ টি করে কয়েল একসাথে হবে। যেহেতু এটি ৩৬ স্লটের একটি মোটর। এই ১ম কয়েলটি ৩ গাঁটে, পরেরটি ৫ গাঁটে, এরপরে ৭ গাঁটে এবং ৯ গাঁটে। এভাবে ৪ টি কয়েল পাশাপাশি বসাবো এবং পাশাপাশি আবার সেম নিয়মে আরেকটি সেট বসাবো। এভাবে ৪ টি সেট বসাবো যেহেতু এটি ১৪৪০ আরপিএম এর মোটর এবং ২২০ ভোল্ট এবং ২২০ ভোল্ট ইনপুট দিয়ে আমরা এই মোটরটি ঘুরাবো। এজন্য আমরা এই ৪ পোল করতেছি, মানে ৪ টি সেট বসাইতেছি। ৪ টি সেট প্রত্যেকটি রানিং কয়েলের জন্য বসাইতেছি। রানিং কয়েলটি কানেকশন ৩ ভাবে করা যায় এবং ৩ ভাবে করার যে প্রত্যেকটি কানেকশনে আমি করব এবং করার পর আমি স্টার্টিং যে কয়েলগুলি আছে সেটি বসিয়ে আবার কানেকশন করব। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন। দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এখানে ১ম এ আর দিয়ে রানিং এবং R1 দিয়ে ফার্স্ট মাথায় রেখে তারপরে স্টার্ট টু স্টার্ট, ফিনিশ টু ফিনিশ কানেকশন করব। এখানে এস দিয়ে স্টার্ট, এফ দিয়ে ফিনিশ সংকেত বুঝিয়ে নিয়েছি এবং শেষের সেটের থেকে যেই মাথাটা বের হইছে এটা হচ্ছে R2। এই কানেকশনটা স্বাভাবিক আমরা করে থাকি। এটা হচ্ছে এই ৫ ঘোড়া পর্যন্ত এই কানেকশনটা চলে। আর যখন ৫ ঘোড়ার উপরে যাবেন তখন আমরা এই ডেল্টা বা জাম্প কানেকশন করতে হবে। এই জাম্প কানেকশনটা আমি এখন দেখাইতেছি, দেখেন একটু ফলো করলে বুঝতে পারবেন। এই জাম্প কানেকশনটাও আগের মতো সেম, একটু ব্যতিক্রম। এই জাম্প কানেকশনটা সাধারণত আমরা ১০ ঘোড়া হলে বা ৭.৫ ঘোড়া হলে এই কানেকশনটা করে থাকি। এটাকে ডেল্টা কানেকশনও বলতে পারেন। এটা কিন্তু আমি রানিং কয়েলের কানেকশন দেখাইতেছি। রানিং কয়েল করার পর আমি স্টার্টিং কয়েল বসিয়ে আবার কানেকশন করব সেটা দেখবেন। এখন আমি ৪ জাম্প কানেকশন করতেছি। ৪ জাম্প কানেকশনটা একটু ফলো করেন। ফলো করলে বুঝতে পারবেন। এইটি হচ্ছে সিঙ্গেল ফেজের একটি মোটর, ৩৬ স্লট, ১৪৪০ আরপিএম এর মোটর। এজন্য আমি এভাবে দেখাইতেছি, আপনারা বুঝতে পারবেন। আমার চ্যানেলে এই সিঙ্গেল ফেজ মোটরের প্র্যাকটিক্যাল ভিডিও আছে। ইচ্ছে করলে আপনার ভিডিও দেখলে অবশ্যই আরো সুবিধা হবে। এবং জাম কানেকশনটা করার পর আমি এখন স্টার্টিং কয়েল গুলি বসাবো। স্টার্টিং কয়েল গুলি বসানোর জন্য ১ম এ ৬ গাঁটে বসাইতেছি এবং ৮ গাঁটে এবং ১০ গাঁটে ৩ কয়েলের সেট বানাবো। টোটাল ৪ টি সেট বানাবো। এখানে ১ম সেটটি আমি ওয়াইন্ডিং করতেছি। দেখেন কোথায় থেকে আরম্ভ করছি এবং ২য় সেটটিও এভাবে আরম্ভ করতেছি মাঝখানে ৪ টি কয়েল বাদ দিয়ে। ৩য় সেটটিও আমি বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর ৪র্থ ৪ নাম্বার যে সেটটি এটি বসানোর জন্য শেষের দিক দিয়ে আমার ৩ টি স্লট দরকার। ৩৬ স্লটের বাইরে। কিন্তু এখানে স্লট নেই। তাই আমি ১ম দিক দিয়া ১, ৩, ৪, ৫ গাড়ে ওই কয়েলগুলি গিয়ে বসবে। আমার আউটসাইড গুলি ১ম দিক দিয়া ৩ নাম্বার, ৪ নাম্বার এবং ৫ নাম্বার স্লটে ইনপুট হবে। মানে সেটিং হবে। এভাবে আমি বসাবো। বসানোর পর কানেকশনটা স্টার্টিং কয়েলের কানেকশনটা সেম ডেল্টা কানেকশনের মতোই। আপনারা একটু ফলো করলে বুঝে যাবেন। এখন আমি স্টার্টিং এবং রানিং কয়েল গুলি আলাদা করে বসিয়ে কিভাবে এই এই যে ক্লাস এবং ক্যাপাসিটরের মধ্যে কানেকশন করতে হয় সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। পত এক সাইড দিয়ে R1 এবং S1, S দিয়ে স্টার্টিং ২ টা একসাথে সংযোগ দিয়ে এন্ড বানালাম, মানে নিউট্রাল হয়ে গেল। নিউট্রালে এখান দিয়ে ইনপুট হবে। আর অপর সাইড দিয়ে R2 এবং S2 ২ টা গিয়ে দেখেন, আপনারা কানেকশনটা একটু ফলো করেন, করলে অবশ্যই বুঝতে পারবেন। এই সিস্টেমে আপনারা সকল ধরনের 220 বা সিঙ্গেল ফেজ মোটর এই ক্লাস এবং ক্যাপাসিটরের কানেকশনটা করতে পারবেন। এভাবে কানেকশন করলে অবশ্যই মোটরটি রান হবে। ধন্যবাদ আমার ভিডিওটি আপনাদের দেখার জন্য।